আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। এই মুহূর্তে সারা পৃথিবীতে যে যেখান থেকে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের পর্দায় উপভোগ করছেন, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান হাশেমি। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটসের নিবেদনে ইসলামী জীবন বিধান। প্রতিদিনের মতো আজও একটি নির্দিষ্ট বিষয়ে আমরা কথা বলবো। এ বিষয়ে কথা বলবার জন্যে বরাবরের মতোই একজন অতিথি আমন্ত্রিত হয়ে আমাদের স্টুডিওতে এসছেন। আমাদের মাঝে আছেন একজন বিদগ্ধ ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামিক পণ্ডিত শেখ হাফিজ মাওলানা মোস্তফা জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের এই পথ চলায় বিভিন্ন সময়ে মানবীয় দুর্বলতার কারণে মানুষকে আঘাত করে থাকি বিভিন্নভাবে, কখনো কথা দিয়ে, কখনো আমার কাজে কিংবা কর্মে। মানুষকে আঘাত করতে গিয়ে কখনো মানুষের অনুভূতিতে আঘাত করি, কখনো মানুষের স্বাধীনতায় আঘাত করি, আবার কখনো বা মানুষের ধর্মীয় অধিকার কিংবা মানুষের ধর্মানুভূতিতেও আমরা আঘাত করে ফেলি। এই যে ধর্মানুভূতিতে আঘাত করা কিংবা ধর্মকে অবমাননা করা, কেন মানুষ এই কাজগুলো করে এবং এই কাজগুলো করে ফেললে তার করণীয় বা প্রতিকার কি রয়েছে, এ বিষয়ে আজ কথা বলবো। এ বিষয়ে আমন্ত্রিত অতিথির কাছ থেকে আলোচনা শোনার পাশাপাশি আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরও দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, ঠিক সেই নাম্বারে আপনি যদি ফোন করেন এবং আমাদের কাছে আপনার প্রশ্নটি উত্থাপন করেন, আমরা কোরআন এবং হাদিসের আলোকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। একই সাথে নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে যদি আপনি কমেন্ট করেন, তাহলে সেখান থেকেও আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন চলে যাই সরাসরি আজকের নির্ধারিত বিষয়ে, ধর্ম অবমাননা কারণ ও করণীয়। এ বিষয়ে প্রথমেই শেখ আপনার কাছে জানতে চাইব, ধর্ম অবমাননা বলতে আসলে আমরা কি বুঝবো? আপনার সাথে আমার যদি ব্যক্তিগত আক্রোশ থাকে, আপনাকে যদি আমি কটু কথা বলি, সেটিও কি ধর্ম অবমাননা হবে কিনা? মোটা দাগে আসলে ধর্ম অবমাননা বলতে কি বোঝায়? ধন্যবাদ, শুকরান। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। খুবই সংবেদনশীল বিষয় এটা। জি জি। ধর্ম অবমাননা, যেটা ব্লাসফেমি আইনের কথা নানার সময় সোচ্চার হয়ে আসছিল, যেটা দিয়ে বোঝানো হয় যে ধর্ম বিষয় শ্রদ্ধা বিষয়টাকে অশ্রদ্ধা করা, সম্মানের বিষয়টাকে অসম্মান করা। ধর্ম এটা শুধু ইসলাম না, যে কোনো ধর্মের বিষয়টা আসবে। যেহেতু আমরা মুসলিম, সেই হিসেবে ইসলামের কথাটাই আসছে যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো, মৌল বিশ্বাসগুলো ব্যাপারে অসম্মানজনক কথা, বক্তব্য, এগুলোরই ধর্ম অবমাননার মধ্যে চলে আসে। প্রথমে মুসলিমদের ক্ষেত্রে যদি আসে, তাহলে সেক্ষেত্রে আল্লাহকে অস্বীকার করা। এখন বড় কথা হচ্ছে যে মুসলিম পরিচয় দিচ্ছে, অমুসলিম তো সেক্ষেত্রে কোনো বক্তব্য আসবে না। মুসলিম যে পরিচয় দিচ্ছে, সে যদি আল্লাহর ব্যাপারে কটূক্তি করে থাকে, অসম্মানজনক কোনো বক্তব্য, বিবৃতি ইত্যাদি কথা, আচরণ যদি প্রকাশ করে থাকে, সেটাও ধর্ম অবমাননার মধ্যে চলে আসবে। তারপরে তার অবতীর্ণ আসমানি কিতাবের ব্যাপারে যদি বলা এটা না, এটা সঠিক না, নির্ভুল না, এটা তার পক্ষ থেকে অবতীর্ণ নয় ইত্যাদি যদি বলে থাকে, এটাও ধর্ম অবমাননার মধ্যে সামিল চলে আসবে। মৌল বিষয়গুলোর মধ্যে আসবে যে যার উপরে কোরআন নাজিল হয়েছে, বিশ্বনবী, সর্বশেষ নবী, সর্বশেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে যদি অসম্মানজনক কথা যদি বলা হয়ে থাকে, তার চরিত্রের ব্যাপারে, সেটাও কি ধর্ম অবমাননার মধ্যে সামিল হয়ে যাবে। তারপরে ইসলামের কিছু বিশ্বাসের দিক থেকে কিছু বিষয় আছে, যেমন ফেরেশতা আছে, যদি বলা অস্বীকার করা হয়, আখিরাতকে অস্বীকার যদি করা হয়, তাহলে এটাও কিন্তু ধর্ম অবমাননার মধ্যে চলে আসবে। এগুলো সবই ধর্ম অবমাননার মধ্যে চলে আসে। শ্রদ্ধার বিষয়গুলো, সম্মানের বিষয়গুলো অসম্মান করা অথবা কটূক্তি করা, অবমাননা করা কোনো কথা, বক্তব্য, বিবৃতি, কটূক্তি, এগুলো সব ধর্ম অবমাননার মধ্যে চলে আসবে। আপনার এই প্রশ্নের উত্তরে এতটুকু সংক্ষেপে বলা যেতে পারে। মানুষ এই অবমাননাকর কাজে, ধর্মের অবমাননা, এই কাজটি যারা করে আসলে ঠিক কোন কারণে করে? এটি কি ব্যক্তি স্বার্থ কিংবা রাজনৈতিক কোনো স্বার্থ, অথবা ঠিক কী কারণে মানুষ এই গর্হিত কাজটি করে থাকে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেন করে থাকে। প্রথম যেটা প্রশ্ন আপনার ছিল যে অবমাননা বলতে কাকে বলে, সেটা আমরা কিছুটা হইলো আইডিয়া পেলাম। কেন করে থাকে, কারণগুলো আছে, নানা কারণ। এর মধ্যে একটা কারণ হতে পারে যে আমি ধর্ম সম্পর্কে আমি জানি না, অজ্ঞতা, জাহালাত। সেটা ইসলাম ধর্ম হবে, অন্য ধর্মের ব্যাপারে হতে পারে। এই অজ্ঞতায় কি করে,
এমন কিছু কথা, এমন কিছু বক্তব্য, বিবৃতি, আচরণ, কর্মকাণ্ড প্রকাশ পেয়ে থাকে যেটা চরমভাবে ধর্মাবলম্বীদেরকে উত্তেজিত করে থাকে, অবমাননার মধ্যে সামিল চলে আসে। ফোন কল নিয়ে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওই প্রশ্ন একটাই, ওই বলতেছি আমরা তো মহিলা মানুষ, গোসল করতে যাই যে গোসল করা আগে অজু করি, অজু করার পরে যে বালতিতে পানি পড়ে, সেই পানি দিয়ে আমি গোসল করি। এখন কি আমার ঠিক আছে নাকি পাপ হইতেছে? আর একটা কথা, যে এবার ওই গোসলের সময় জিকির আসে, আস্তাগফিরুল্লাহ আসে, ওইগুলি কি বলতে পারবো কিনা? ফজরের সময়? না, ওই গোসলের সময়, Okay, মানে আল্লাহর okay. নামটা জি জি জি, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে সবচেয়ে বড় কবিরা গুনাহ তিনটি। এক নম্বর হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা, দুই নম্বর হলো পিতামাতার অবৈধ হওয়া, তিন নম্বর হলো মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, এই হাদিসটির গুরুত্ব সম্পর্কে বলবেন এই হাদিসটি। দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা মাইদা আয়াত 45 অধ্যায় 5। সূরা মাইদা আয়াত 45 অধ্যায় 5। সূরা মায়দা। দুঃখিত, ফোন কলটি বিচ্ছিন্ন হয়েছে। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার তিনটি প্রশ্ন ছিল। জি বলুন। আচ্ছা, এই সূরা মুলুকটা যে, মানে আমি তো মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করি, এরপর আমার সময় হয় না, আমার স্বামী এসে পরে তখন পড়তে পারি না নামাজ পড়ে। তখন কি সূরা মুলুকটা কি আমি মাগরিবের পরে পড়তে পারবো? আবার ওই সময় কোরআন মানে এমনি খতম করার কোরআনও পড়ি, এবং কি ওই মুলুকটা কি ওইখানে ওই সময় পড়লে হবে না পরে পড়া যাবে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো 7 সালামের মানে ফজিলতটা আমি জানতে চাইছি। কিসের ফজিলত? আর তৃতীয় প্রশ্ন হলো, মানে আমাদের এখানে এক হিন্দু আছে, আমাদের জানতে বলছে, হিন্দু মহিলা মানে নিজে বিয়ে করছে মুসলমান ছেলের জাত ওইটা, কিন্তু আবার হিন্দু ধর্ম বিশ্বাস করে, আবার মুসলিম ধর্ম বিশ্বাস করে। যেমন এর কি সমাধানটা কি হবে? এটা মানে ওরা যদি মুসলমান ধর্মের কথা বলি যে মুসলমান এটা বিশ্বাস করতে হয়, হিন্দুরা এরকম ওটাও বিশ্বাস করে না, ও বলে যে না, হিন্দুরা যেটা করে এটাই ঠিক আছে, আবার মুসলমান এটাও বিশ্বাস করে। এখন এটা মানে কি সমাধানটা? জি, অনেক ধন্যবাদ। আর একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। দর্শক শুনতে পাচ্ছি আমরা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাইছিলাম যে আমি জুমার নামাজে প্রথম রাকাত পাইলাম না, দ্বিতীয় রাকাত পাইলাম। সেক্ষেত্রে আমার দ্বিতীয় রাকাত পড়ার পর ইমাম সাহেব সালাম ফেরাবেন, সেক্ষেত্রে আমি কি করতে পারি? এই জুমার নামাজের ক্ষেত্রে বিষয়টা কি? আচ্ছা, জি ঠিক আছে, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর আমাদের আমন্ত্রিত অতিথি দেবেন, তবে আমাদের সঙ্গেই থাকতে হবে প্রশ্নের উত্তর শোনার জন্য। শেখ, আপনি যে কথা বলছিলেন যে আসলে মানুষ কেন এই গঠিত কাজটি করে থাকে, আমরা বেশ কয়েকটা কারণ হয়ে থাকে, আমরা দেখে শুনে থাকি। সেটা হচ্ছে, প্রথম কারণ হলো অজ্ঞতা, জানে না, বলে ফেলছে। আমি সংক্ষেপে কথাটা বলার চেষ্টা করছি। দ্বিতীয় কারণ হতে পারে সামাজিক যোগাযোগের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবরটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, গুজবটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে এগুলোর মাধ্যমে কি হয়ে থাকে, ধর্ম অবমাননা হয়ে থাকে, ওইটার ভিত্তি করে উত্তেজিত হয়ে এই বিষয়গুলো হয়ে থাকে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। আরেকটা কারণ হয়ে থাকে যেটা বেরিয়ে আসছে বিগত দিনে, সেটা হলো কি, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গিয়ে অথবা রাজনৈতিক, এটা আরো খুব ভয়ঙ্কর, খুবই সেন্সিটিভ বিষয়। এটা গোয়েন্দাদের মাধ্যমে কথাটা আমরা দেশবাসী জানতে পেরেছি। সেটা হলো রাজনৈতিক মতলব, উদ্দেশ্য। এটাও একটা বড় একটা কারণ ধর্ম অবমাননার। এই সমস্ত কারণের মধ্য থেকে কখনো কখনো বিভিন্ন সময় অনলাইনে অফলাইনে এগুলো হয়ে থাকে। জি, এক্ষেত্রে আমাদের আসলে কি করণীয়, যারা আসলে আমি যদি দুইটা ভাগে বিভক্ত হয়ে করণীয় জানতে চাই, একটা হচ্ছে যারা প্রশাসনে রয়েছেন বা যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন, তারা কি করবেন, এবং আমরা যারা সাধারণ পর্যায়ে আছি
সাধারণ নাগরিক যারা আছি আমরা আসলে কি করবো এমন কোনো ঘটনা ঘটে গেলে বা এমন কোনো দুর্ঘটনা দেখলে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। করণীয়টা কি? আমরা আবেগে, আমাদের এলেম কম, যার ফলে কি হয়ে যায়, যেটা ঘটার কথা না সেটা ঘটিয়ে ফেলে আমরা। শুনেছি, জেনেছি, আবার দেখা যায় বাস্তবতাও আছে। ভণ্ডপীর, তারপরে দেখা যায় মতলববাজ, আল্লাহকে নিয়ে, রসুল সাল্লামকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, ইসলামের মৌল বিশ্বাস নিয়ে সে অবমান কথা বলে ফেলছে। অথবা পীর মুরিদির লাইনে যারা ভালো, আলহামদুলিল্লাহ, ইল্লা মাশা আল্লাহ, এমন কিছু কথা বলে ফেলছে, সেক্ষেত্রে তারা চড়াও হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে করণ গেল না, আমি আইন হাতে নিতে পারি না, আমি প্রশাসনকে জানাবো, আমি পুলিশকে জানাবো। আবার এই কথাটাও আসে, এটা কিন্তু এটা এড়িয়ে যাওয়া যায় না। সেটাও দেখা যায় বারবার পুলিশকে বলা হয়, প্রশাসনকে জানানো হয়, তাদের টনক লড়ে না। আর আপনি বলুন মহাত্মা, আপনি তো সচেতন মানুষ, বাংলাদেশে কোরআন সুন্নাহর অবমাননার বিষয় অথবা ইসলাম অবমাননার বিষয়, ধর্ম অবমাননার বিষয় কোনো শক্ত কঠোর আইন কি আছে? বা এই ব্যাপারে যারা করছে সাক্ষী সবুতের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কিন্তু সেরকম দৃষ্টান্তমূলক শাস্তি কি বাংলাদেশে আছে? নেই। যার কারণে অনেক মানুষ কি করে নিজের হাতে আইন তুলে নেয়, কিন্তু এটা নেওয়ার কোনো সুযোগ নেই। আপনি দেখুন না কোরআন কি বলছে। কোরআন সূরা মাইদা 6ষ্ঠ পারা হাফিজে কোরআন কারীমে 12তম পৃষ্ঠা আসছে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদ, যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদেরকে অবমাননা করে, অসম্মানজনক কথা বলে, এখন অথবা দুনিয়াতে, জমিনে, দেশে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা শাস্তির কথা বলেছেন। 4টাই প্রয়োগ করতে হবে, বিষয়টা এমন না। এখানে জজ সাহেবকে, বিচারপতিকে 4টা দেওয়া হয়েছে। উনি আলেম ওলামাদের সাথে পরামর্শ করে, ইসলামী যারা এই বিষয়ে যে বিশেষজ্ঞ ইসলামী স্কলার যারা আছেন তাদের সাথে পরামর্শ করে কোনটা মুনাসিব হবে, কোনটা বেশি এই সময় দাবি হিসাবে বেশি প্রযোজ্য হবে, সেটা কার্যকর করা হবে। কি আইয়ু কাত্তালু, একটা স্বাভাবিক মৃত্যুদণ্ড দেওয়া। 4টা পয়েন্টই শুনবো, তার আগে আরেকটা ফোন কল নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। জি, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। রোজার সময় পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখা কি জায়েজ? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নের উত্তর শাইখের কাছ থেকে শুনবো, তবে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। আমরা বিরতি থেকে ফিরে এসে আপনাদের সকল প্রশ্নের উত্তর শুনবো। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহমুদুল হাসান হাশেমি, এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রয়েছেন শেখ মাওলানা মুস্তাফা জামান। আবারও স্বাগত জানাচ্ছি শেখ। বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নের উত্তরগুলো শুনবো, তবে তার আগে আপনি পবিত্র কোরআনে যে আয়াতটি আসলে বলছিলেন, সেই আয়াতে যে 4টি কথা বলা হয়েছে, 4টি পয়েন্টের কথা বলা হয়েছে, গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কেউ যদি আল্লাহ রসুলকে অবমাননা করে, কোরআন আল্লাহর কালাম, কোরআনকে অবমাননা করা, আল্লাহকে অবমাননা করা, ইসলামকে অবমাননা করা, যেহেতু ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছ থেকে আসছে, তার কাছে মনোনীত, সেটা আল্লাহকে প্রকারান্তরে অবমাননা করা হয়ে থাকে। সেই ব্যাপারে আল্লাহ নিজেই সর্বশেষ আসমানি কিতাব কোরআন কারীমের সূরা মাইদা 6ষ্ঠ পারা হাফিজে কোরআন কারীমে 12তম পৃষ্ঠা আল্লাহ জোরালো ভাষায় বলে দিলেন, 4টা শাস্তির কথা বলেছেন। অপশন 4টা আছে। দুনিয়ার বিচারপতি, বিচারক, ইসলামী আইন যদি, অনুশাসন কোনো ভূখণ্ডে যদি বাস্তবায়িত হয়, কায়েম হয়ে থাকে, যে কোনো একটা তারা গ্রহণ করতে পারেন। নাম্বার 1 হল আইয়ু কাত্তালু, স্বাভাবিক মৃত্যুদণ্ড দিতে পারেন, কার্যকর করতে পারেন। এটা কে করবে? ব্যক্তি করবে না, সাধারণ মানুষ করবে না, এটা সরকার করবে, দায়িত্বশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান করে থাকবে। তারপর আও ইউসাল্লাবু, অথবা তাকে শুলে চড়ানো, অথবা আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফা ফিল আরদ। তৃতীয় যেটা আছে সেটা হলো বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলা। চতুর্থ সর্বশেষ বিষয়টা হচ্ছে আও ইউনফা ফিল আরদ, দেশ থেকে বের করা, দেশান্তরিত করা। এই 4টা যে কোনো একটা জজ সাহেব, বিচারপতি, তারা এটা কার্যকর করতে পারবেন। কিন্তু কে করবেন? ওই যে আদালত, রাষ্ট্র, সরকার। আমরা আবেগী হয়ে আমরা জানলাম, প্রমাণিত যে ইসলামকে অবমাননা করে, আল্লাহকে অবমাননা করে, কোরআনকে অবমাননা করে, মৌল বিষয় নিয়ে কটূক্তি করে থাকে, বারবার করে আসছে। এখন আমি পেলাম
বা দলবদ্ধ হয়ে আবেগী হয়ে ও ক্ষুব্ধ ক্রুদ্ধ উত্তেজিত হয়ে আমি সেখানে আগুন দিলাম, হত্যা করলাম, খুন করলাম, এটা না, এটা খুনের মানে হয়ে যাবে, শাস্তি হয়ে যাবে। এটা ব্যক্তি না, এটা করবে প্রশাসন। এখন আমার দায়িত্ব যেটা আছে সেটা আমি পুলিশকে জানাবো, প্রশাসনকে জানাবো, আর তারপরে যদি কোনো নিউজ চলে আসে সেটা আমি যাচাই করব, কারণ ভুয়া খবর হতে পারে। একজন ব্যক্তি নিশ্চিতভাবে অপরাধী না হওয়া পর্যন্ত কোনো কিছু বলার, শাস্তি দেওয়ার কোনো সুযোগ কাউকে দেওয়া হয়নি। শেখ, একজন দর্শক যুক্ত আছেন, ফোন কলটি নেই। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার দুইটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন হলো, আমার ছেলে হাফেজি পড়তেছে, হাফেজি পাশ করছে, বড় ছেলে, আর ছোট ছেলেও হাফেজি পড়তেছে, 27 পারা পড়ছে। এখন আমার কথা হলো, মানে প্রশ্ন হলো, মসজিদের জন্য 4 লাখ টাকা রাখি, আর এই মসজিদের টাকাটা আমি ব্যাংকে রাখি, আর ব্যাংক থেকে টাকাটা উঠাইতে পারতেছি না। ভবিষ্যৎ যদি টাকাটা মার যায় তাহলে কি এটার জন্য আমি দায়ী থাকবো, কি আমার গুনাহ হবে ব্যাংক মানে মসজিদে না দিতে পারলে? এক নাম্বার হলো এটা। জি। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমার মা মানত করছিল হাড় কুরবানি দিবে। এর আগেও প্রশ্নটা করছিলাম, হুজুরে বলছে যে এর থেকে যদি কিছু অংশ মানে মা গোশত খায় তাহলে এটার পরিবর্তে আবার দান করে দিতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই জায়গাতে কিছু অংশ যদি আমরা টাকা দিয়ে কিনে নিয়ে টাকাটা যদি দান করে দিই তাহলে এটা কি জায়েজ হবে? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা শুনবো। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন দর্শক। আচ্ছা, আমি হামজা বলছি। জি, আরেকটু লাউডলি বলেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হামজা বলছি। জি, বলুন। আমার প্রশ্ন হলো যে সামনে যে পয়লা বৈশাখ আসছে ওইটাকে আমরা কি পালন করতে পারবো ইসলামে? জি জি। পয়লা বৈশাখ যে সামনে আছে এটাকে আমরা পালন করতে পারবো? আচ্ছা, জি, ধন্যবাদ। ঠিক আছে, সুন্দর প্রশ্ন করেছেন এবং খুবই সমসাময়িক প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আরেকজন দর্শক আছেন, দর্শক প্রশ্ন করুন। কে আছেন আমাদের সাথে? আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। ঠিক আছে, সম্ভবত তিনি সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে তার। আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। একজন বোন জানতে চেয়েছিলেন যে তিনি যখন বালতিতে পানি দিয়ে গোসল করতে চান, সেই মুহূর্তে যদি যিনি অজু করেন আগে এবং সেই অজুর পানির ছিটা যদি বালতির পানিতে পড়ে তাহলে সেই পানি দিয়ে গোসল করা যাবে কি? হ্যাঁ, যাবে, কোনো সমস্যা নেই। এই টুকটাক বিষয় এটা ইসলামে বড় আকারে দেখে না। এবং গোসলের সময় যে দোয়া এবং জিকিরগুলো, ওয়াজিফাগুলো রয়েছে সেগুলো কিভাবে করবে? হুজুর তো গোসলের কোনো দোয়া নাই, ওজিফা নাই। হ্যাঁ, কেউ বলতে পারেন আমি পেয়েছি অমুক কিতাবে, এটা হলো হাদিস থেকে নেওয়া না, এটা ব্যক্তি বিশেষের পক্ষ থেকে আসছে। সুতরাং এইগুলো এই সময় না পড়া। একজন জানতে চেয়েছেন কুমিল্লা থেকে যে 3টি কবিরা গুনাহের একটি হাদিস তিনি এখানে কোট করেছেন, মিথ্যা কথা বলা, শিরক করা। এই হাদিসের ব্যাখ্যা তিনি জানতে না, চেয়েছেন। উনি তৃতীয়টা বলেছিলেন যে আকবরুল কাবাইর, হাদিসে আসছে সবচেয়ে ডেঞ্জারাস কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দ্বিতীয় হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবদ্ধতা। ওই হাদিসের 3 নম্বর ভয়ঙ্কর যে কবিরা গুনাহ সেটা হলো শাহাদাতু কাউলি জুর, শাহাদাতু জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। আর এই কথাটাও আল্লাহ নিষেধ করেছেন সূরা হাজ 17তম পারা হাফিজে কোরআন কারীমের 14তম পৃষ্ঠার শেষে আসছে, ওয়াজতানিবু কাউলা জুর, মিথ্যা বলা থেকে বিরত থাকো। মিথ্যা তো উম্মুল খাতায়া, সকল পাপের মূল হলো মিথ্যা। এক মিথ্যা ঢাকতে গিয়ে অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়। সুতরাং মিথ্যা এটা এতটা ভয়াবহ পরিণতি ডেকে আনে। দেখুন, অন্য কোনো গুনার ক্ষেত্রে এত মারাত্মকভাবে বলা হয়নি যে আল্লাহর লানত, অমুকের লানত। মিথ্যার ব্যাপার বলেছে লানত ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত। সুতরাং ওই মিথ্যার পরিণতি এতটা ভয়ঙ্কর। একজন প্রশ্ন করেছিলেন যে হাদিসে যেটা আসছে যে একজন মুসলমান এই কাজ করতে পারে, হ্যাঁ করতে পারে, অমুক গুনাহ করতে পারে, এই অন্যায় করতে পারে, কিন্তু এক পর্যায়ে গিয়ে বললেন আয়াকযিবুল মুসলিম, মুসলিম কি মিথ্যা কথা বলতে পারে? তখন বলে না, মুসলিম তো মিথ্যা কথা বলতে পারে না।
মিথ্যাটা এত ডেঞ্জারাস। যাদেরকে নবুয়ত দেওয়া হয়েছে, আল্লাহ কর্তৃক সিলেক্টেড বান্দা, মাসুম নিষ্পাপ, তারা কখনো মিথ্যা বলেননি। ঘরের দুশ্মন, জীবনের দুশ্মন, জানের দুশ্মন, সে মক্কার কুফফার কাফের মুশরিকরা পর্যন্ত তাকে এই ব্যাপারে বলেনি যে হ্যাঁ তিনি কখনো মিথ্যা বলেছেন। মিথ্যার ব্যাপারে ন্যূনতম অভিজ্ঞতা আছে, তারাই তো তার কাছে জামানত রেখেছেন। সুতরাং কার কাছে রাখে? রাখে তো তার কাছে যিনি আল আমিন হয়ে থাকেন, বিশ্বস্ত, আস-সাদিক, সত্যবাদী হয়ে থাকেন। সুতরাং মিথ্যার পরিণতি খুব মারাত্মক। এই জন্যই 3টা আকবরুল কাবাইর, ভয়ঙ্কর পরিণতির কবিরা গুনাহের মধ্যে তৃতীয় যেটা আসছে, মিথ্যা বলা। জি, একজন বোন জানতে চেয়েছেন যে সূরা মুলক এটি মাগরিবের নামাজে পরে পড়া যাবে কি? হ্যাঁ, পড়া যাবে। এবং তার আরেকটি প্রশ্ন হচ্ছে 7 সালামের ব্যাপারে তিনি জানতে চেয়েছেন। 7 সালামের যে ফজিলতের কথা জিজ্ঞেস করছেন, আসলে হাদিসে তো ওইভাবে 7 সালামের কথা এইভাবে আসেনি। হ্যাঁ, কোরআন শরীফের প্রতিটা আয়াত, প্রতিটা সূরাই তো ফজিলতপূর্ণ, যেহেতু কালামুল্লাহ, আল্লাহর কালাম। সুতরাং হাদিসে যেই সূরার অংশ বিশেষের ফজিলতের কথা, তাৎপর্যের কথা হাদিসে সুনির্দিষ্টভাবে আসছে, সেগুলি গ্রহণ করাটাই নিরাপদ। কিন্তু আলাদা নিজের থেকে বানিয়ে ওইটার উপরে ওই বিশ্বাস নিয়ে এটা বিরত থাকাটাই নিরাপদ। তার এলাকায় একজন হিন্দু ধর্মাবলম্বী, তিনি মুসলিম একজনের সাথে হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার বিশ্বাস হিন্দু ধর্ম এটিও সঠিক, মুসলিম ধর্ম এটিও সঠিক, এবং তিনি দুটি ধর্মেই সমান্তরালভাবে বিশ্বাস করেন। তার অবস্থানটি কতটুকু যৌক্তিক? কোরআনের এই সুস্পষ্ট বক্তব্য অনুযায়ী ইসলাম থেকে সে খারিজ হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, আমি কয়েকটা বলি, কারণ এই বিষয়টা আজকের তথাকথিত যে আধুনিক মনা, তারা এই কথা বলে থাকে। কোরআনের বক্তব্য, প্রথম কথা বক্তব্য হলো যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। সেই কোরআনের সূরা আল ইমরান 3য় পারা, হাফিজে কোরআন কারীমের 12তম পৃষ্ঠা, খুব জোরালো ভাষায় দ্ব্যর্থহীন শব্দে ঘোষণা আসছে, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম আল্লাহ কর্তৃক একমাত্র, কেবলমাত্র ইসলামের জীবন ব্যবস্থার নাম। এর বাহিরে গিয়ে কেউ যদি মানব রচিত অন্য কোনো বিষয় থেকে গ্রহণ করে, তালাশ করে মানার অপচেষ্টা করে থাকে, পরিণতিটা কি? এটা কোনো হুজুরের, কোনো পীর সাহেবের কোনো বক্তব্য না, এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার কাছ থেকে ইসলামটা আসছে, তিনিই বলছেন। ওই সূরা আল ইমরান 3য় পারার হাফিজে কোরআন কারীমের সর্বশেষ পৃষ্ঠা, 20তম পৃষ্ঠা আসছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে বাদ দিয়ে কোনো অংশ বিশেষ যদি তালাশ করে, গ্রহণ করে, ফালাই ইউকবালা মিনহু, ওটা তার কাছ থেকে কিছুতেই গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরিণতি সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ জাহান্নামী হয়ে যাবে। আমাকে ওই যে পার্ট টাইম কিন্তু মুসলিম মানে হতে বলা হয়নি, আমাকে বলা হয়েছে ফুল টাইম মুসলিম হতে। সেটাও আল্লাহ বলে দিয়েছেন সূরা আল ইমরান 1ম পারা, হাফিজে কোরআন কারীমের 11তম পৃষ্ঠা। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সমস্ত বিশ্বাসী আগত মানুষদেরকে সম্বোধন করে বলছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে প্রবেশ করো। এটা যদি কথা না মানো, কিছুটা নাও, কিছুটা যদি না নাও, পরিণতি কি হবে সেই কথাও আল্লাহ বলে দিয়েছেন, সবই স্পষ্ট। আফাতুমিনু বিবাদিউ ওয়া তাকফুরুনা বিবাদ, কিছুটা মানবি আর কিছুটা মানবে না। শোনো, এটা পরিণতিটা কি? খুব ভয়ঙ্কর পরিণতি। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা তো আছে, অফিল আখিরাতে আযাবুন শাদীদ, আর আখিরাতে খুব ভয়ঙ্কর শাস্তি প্রস্তুত করা হয়েছে। সুতরাং ইসলামে পরিপূর্ণই থাকতে হবে, কিছুটা এই, কিছুটা ওই, মুযাবযাবিনা বাইনা যালিক, এখানে কিছু ওখানে কিছু, এটার কোনো সুযোগ নেই। এটার পরিণতি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া। চমৎকার বলছেন। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। কে আছেন আমাদের সাথে? দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছিলাম যে রমজান শরীফের যে আমরা 30 রোজা রেখেছি না, তো আমরা যদি 6 রোজা রাখতে হবে, ওটা অসুস্থ কারণে যদি রাখতে না পারি তাহলে কোনো গুনাহ হবে কিনা? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হলো যে আমরা আযান শুনে
আজান শোনার পর আমরা আজানের উত্তর দেই এবং দোয়াও করি, কিন্তু ইকামতের সময় যে ওই বাক্যগুলো আবার শুনি, তখন কি দোয়া বা জবাব দিতে হবে? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমরা প্রশ্নের উত্তর শুনবো, তবে তার আগে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। ফিরছি কিছুক্ষণ পর। আপনারা দেখছেন বেকপ্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা কথা বলছি ধর্ম অবমাননার কারণ এবং করণীয় কিংবা প্রতিকার নিয়ে। আবার একই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্নের উত্তরও দিচ্ছি। বেশ কিছু প্রশ্নের উত্তর ইতিমধ্যে দেওয়া হয়েছে, আরও কিছু প্রশ্ন আমাদের হাতে আছে। একজন জানতে চাচ্ছেন, জুমার সালাতে প্রথম রাকাত যদি ছুটে যায়, তিনি যদি মাসবুক হন, কিভাবে বাকি সালাত আদায় করবেন? শুধু জুমা কেন, ফজর হতে পারে, একই নিয়ম। সেটা হলো এক রাকাত না পেলে প্রথম রাকাত যেভাবে পড়া হয় অন্যান্য নামাজের মতো, ওইভাবে একটা রাকাত পড়ে নেওয়া, দাঁড়িয়ে সূরা ফাতিহা, তারপরে সূরা মিলিয়ে রাকাতটা শেষ করে নেওয়া, এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। জি, একজন বোন জানতে চেয়েছেন যে পিরিয়ড বন্ধ করে রোজা রাখা যাবে কিনা? হ্যাঁ, যাবে। এটা অনেকে রাখছেন রোজা রেখে, ওষুধের মাধ্যমে পিরিয়ডটা বন্ধ রেখে, আবার হজের ক্ষেত্রে এটা করে থাকেন। ওটা বেশি জরুরি হয়ে আসলে বাস্তবতা এমন হয়ে থাকে যে ফ্লাইট ডেট আছে, তারিখ আছে, এখন এই অবস্থায় যদি এটা হয়ে থাকে তাহলে মাহরাম আছে, তার তো সমস্যা নেই, আমার তো এটা দেরি হয়ে যাবে, তখন কি করা হয়, এটা করে বন্ধ রেখে তফে জিয়ারতটা থাকে, এই জন্য এটা করে থাকে। কিন্তু রোজার ক্ষেত্রে কেন করবেন? এটা তো আল্লাহর পক্ষ থেকে, এটা তো শরীরের স্বাভাবিক সুস্থতা, সেক্ষেত্রে স্বাভাবিক অবস্থা রেখে দেওয়া। আর আপনি যেটা ভাবছেন, আমাদের ক্ষেত্রে যেটা প্রশ্ন আসে যে রমাদানে এত সওয়াব, এই সময়ের এত রাহমাত, বরকত, মাগফিরাত, নাজাত, এটা চলে যাবে, অন্য সময়কে সওয়াব পাবো? অবশ্যই পাবেন। আপনি আল্লাহর উপরে এত এমন ধারণা আপনি কেন করছেন? এটা তো মোটেই ঠিক না। যে আল্লাহ রমাদান দিয়েছেন আর ওই অবস্থা আপনাদের মধ্যে দিয়েছেন, সেই বিধান পালন করা। এই জন্য ইসলামের বক্তব্য হলো যে ইসলামটা হলো আল্লাহর আনুগত্য। সুতরাং আমাকে এখানে সমস্যা আছে, আল্লাহর পক্ষ থেকে আসছে, খালেক স্রষ্টার পক্ষ থেকে। আমি যখন বাকি অন্য সময় করব, সেই আবহ, ওই সওয়াব, ওই মানই আমার বজায় থাকবে, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। একজন বোন জানতে চেয়েছেন, তিনি মসজিদের জন্য 4 লক্ষ টাকা দান করেছেন, সেই টাকাটা তিনি ব্যাংকে রেখেছেন। দান করেছেন আবার রেখেছেন? মসজিদের জন্য দান করবেন বা মসজিদের উদ্দেশ্য করেই তিনি 4 লক্ষ টাকা ব্যাংকে রেখেছেন। জি। এখন তার আশঙ্কার জায়গা যে যদি তিনি ওই ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করে মসজিদ কমিটির হাতে দেওয়ার আগেই যদি তার ইন্তেকাল হয়ে যায়, সেক্ষেত্রে তিনি কি কোনো কারণে গুনাহগার হবেন কিনা? আচ্ছা, ঠিক আছে, প্রথমটা ধরে নিই। আমি সম্মানিত মন থেকে যতটুকু ভয়েসে বুঝতে পেরেছিলাম, সেটা হলো দান করেছেন। এমন হতে পারে তার হাজবেন্ড মসজিদ কমিটির দায়িত্বে আছেন, সেই ক্ষেত্রে এমন হয়ে যায়, ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট আছে অমুক ব্যাংকে, আপনার এটা রেখে দিলেন। তাহলে এখানে দুইটা বিষয়, আপনাকে দেওয়া হয়েছে বা আপনি রেখেছেন কি হিসাবে, জামিনদার হিসাবে না আমানতদার হিসাবে? যদি আমানতদার হিসাবে যদি হয়ে থাকে, এটা কোনো কারণে আল্লাহ না করুক যদি এটা খোয়া যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আপনি দায়ী থাকবেন না। আর যদি জামিনদার হিসাবে, যে আপনি জামিন, হ্যাঁ আমি জামিনদার হিসাবে এটা আমি রিসিভ করছি, আমি রাখছি, তাহলে কোনো কারণে এটা যদি হাতছাড়া হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে এটা দিতে হবে। সুতরাং কী কারণে, কোন দৃষ্টিকোণ থেকে আপনার রাখা হয়েছে, সেটা হলো এখানে বিবেচ্য বিষয়। পহেলা বৈশাখ উদযাপন করা যাবে কিনা? পয়লা বৈশাখ তো আসলে একদিক থেকে নাজায়েজ না, কিন্তু পদ্ধতির কারণে এটা নাজায়েজ হয়ে যাচ্ছে। কারণ এক সময় তো মূর্তি ছিল না, ভাস্কর্য ছিল না, পৌত্তলিকদের যে বিশ্বাসের যে কিছু প্রতীক আছে, এগুলো কোনোটাই ছিল না। এটা পরবর্তীতে 1979 সাল থেকে 89 সাল থেকে ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউট থেকে শুরু হয়ে গেল। বাস ওইখান থেকে এগুলো আমদানি হয়ে গেল, পুরোটাই চলে আসছে শিরকি কার্যক্রমের মধ্যে। আর শিরকি কার্যক্রম অংশগ্রহণের কোনো সুযোগ নেই। দিনের সূচনাই হচ্ছে মহতারাম সূর্য দেবতা, তাকে সম্মান প্রদর্শন করে। তো এটা তো সম্পূর্ণ শিরিক। আপনি দেখুন, একটু কথা মনে পড়ছে, বলেই ফেলি, বিশ্ব সম্রাট বা রাজা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
ক্বাল রাব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, যাকে গোটা দুনিয়া রাজত্ব দেওয়া হয়েছে, তার একটা হুদহুদ পাখি ছিল না, এটা নির্দিষ্ট পাখির নাম না, একটা জাতের নাম। এখন ওই পাখিটা পাচ্ছে না, এক পর্যায়ে চলে আসছে, কিরে কোথায় গেলি? তখন সে নিউজ নিয়ে এসে, তথ্য নিয়ে এসে বলল, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। সূরা নামল 19তম পারা আসছে যে আমি তো এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম, সেখানকার মানুষ সে আল্লাহকে সিজদা দিচ্ছে না, ইয়াসজুদুনা লিশ-শামস, সূর্যকে সিজদা দিচ্ছে। এই কাজটা কে করছে ওস্তাদ হিসাবে? এই ব্যাপারে পরামর্শকে, উপদেশটাকে, সেটা হলো ফাযায়্যানা লাহুম শাইতানু আমালাহুম। শয়তান তাদেরকে এই ব্যাপারে ওই গুনার কাজটাকে, শিরকি কাজটাকে ডেকোরেশন করে তাদের সামনে উপস্থাপন করছে। তো আমিও এই কাজটাকে দিনের সূচনা থেকে সূর্য দেবতাকে সম্মান করে এই কাজগুলো করছি। তারপরে মূর্তি, ভাস্কর্য, ইসলামে তো সম্পূর্ণরূপে নিষেধ। আমি একটা যুক্তিটা তুলে ধরছি, যদি কেউ যদি তার ঈমানকে সুরক্ষা করতে চায়, আখিরাতকে যদি নিরাপদ রাখতে চায়, সেই ক্ষেত্রে এই যে কোরআন হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, যারা মূর্তি, ছবি, ভাস্কর্য নির্মাণ করে এদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। বলা হবে তুই এর মধ্যে ফু দিতে পারবে না, দেওয়া সম্ভব না, আর কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। তাহলে এই মূর্তি, ভাস্কর্য কত তৈরি হচ্ছে এই শিরকি কাজে, শিরকি এই যে বিষয়গুলোর মধ্যে আমি বের হয়ে যাচ্ছি। তারপরে সর্বশেষ একটু কথা বলি, ভয়ঙ্কর যে হাদিস আসতে মানুষ যখন ঘর থেকে বের হয় তখন রায়াতানি, দুইটা পতাকা থাকে, রায়াতুন বিয়াদিল মালাক, এক প্রকার একটা পতাকা থাকে ফেরেশতার হাতে। যখন কোনো ব্যক্তি তার ঘর থেকে, আবাসন থেকে, মুহতারাম, যখন ভালো উদ্দেশ্যে বের হয়, ফেরেশতা পতাকা নিয়ে তারা অনুসরণ করতে থাকে, হাত্তা ইয়ারজিআ ইলাল বাইত, বাড়িতে ফেরা পর্যন্ত পতাকা তোলে, ওই ফেরেশতার পতাকাই থাকে। যদি বের হওয়াটা ভালো কাজে হয়ে থাকে, কোনো শিরিক, কোনো কবিরা, কোনো হারাম কাজের উদ্দেশ্যে বের হয়নি, আয়োজনে সে বের হয়নি, কোনো হারাম র্যালি, হারাম যাত্রায় অংশগ্রহণ করার জন্য বের হয়নি, সেই ক্ষেত্রে বাড়িতে ফেরা পর্যন্ত ফেরেশতা, নিষ্পাপ সৃষ্টি ফেরেশতার পতাকা তোলে সে অবস্থান করতে থাকে। পক্ষান্তরে কেউ যদি গুনার কাজে, শিরিকের কাজে, হারাম কাজে, বিদআত কাজে, মাজমা, আয়োজনে, রেলিতে সমাবেশে অংশগ্রহণ করার জন্য বের হয়ে থাকে, তাহলে রায়াতুন বিয়াদি শাইতান, শয়তানের হাতে একটা পতাকা থাকে, সে ওই ব্যক্তির অনুসরণ করতে থাকে। হাদিসের শেষ শব্দ হলো হাত্তা ইয়ারজিআ ইলাল বাইত, বাড়িতে ফেরা পর্যন্ত ও শয়তানের পতাকা তলেই অবস্থান করতে থাকে। নাউযুবিল্লাহ, আল্লাহ না করুক এই অবস্থায় যদি মৃত্যু হয়ে থাকে, হাদিস কি জবাব দিচ্ছে যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। তাহলে ওই শিরিকি কাজে, শিরিক আয়োজনে, শিরিকি রেলি, শিরিকি যাত্রায় তার মৃত্যু হচ্ছে, তো শেষটার উপর ভিত্তি করে তার সে বেঈমান হয়ে মারা গেল। নাউযুবিল্লাহ। সুতরাং এই সমস্ত আরও ভয়ঙ্কর এই শিরিকি কবিরা গুনার আয়োজনে তাওহীদবাদী বিশ্বাসী, একত্ববাদী বিশ্বাসে অংশগ্রহণ করার সুযোগ নেই। এটা কোনো দেশের দিকে তাকানো যাবে না। আমি একটা কথা বলি, এখানে আবেগ দেখানোর কোনো সুযোগ নেই। আপনি মুওয়াহিদ, তাওহীদবাদী, কোনো ব্যক্তি কোনো কাজ যদি করে থাকে, যদি কোনো কার্যক্রম যদি হয়ে থাকে, সে তার ভিতরে যদি শিরিক না থাকে, বিদআত না থাকে, হারাম না থাকে, কোনো সমস্যা নেই। আর যদি দেশের কালচার, দেশের সংস্কৃতি যতই মুখরোচক কথা বলা হোক না কেন, এর মধ্যে যদি শিরিক থাকে, বিদআত থাকে, হারাম থাকে, তাহলে যত কথা বলে আহ্বান করা হোক না কেন, অংশগ্রহণ করার তাওহীদবাদী কোনো মুসলমানের সুযোগ নেই। জি, চমৎকার বলছেন। একজন দর্শক জানতে চেয়েছেন যে শাওয়ালে যে 6টি রোজা, অসুস্থতার কারণে তিনি সেটি রাখতে পারেননি, এটির কি কাজা করতে হবে? না, কাজা করতে হবে না। এটা তো মানগত দিক থেকে হলো এটা নফল, অর্থাৎ ফরজ ওয়াজিবের বাহিরে রাসূল সাল্লাল্লাহু রেখেছেন সুন্নাহ, আর ফরজ ওয়াজিবের যেহেতু অতিরিক্ত, সেই হিসেবে নফল, যার শাব্দিকতা অতিরিক্ত হচ্ছে, এবং না রাখলে তার কোনো গুনাহ নেই। একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। হ্যালো, জি, প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। কোন জামাই কি শ্বশুর বাড়ি এসে, হ্যাঁ, শ্বশুর বাড়ি এসে কি ফুল নামাজ পড়বে না কসর পড়বে? জি, সুন্দর প্রশ্ন করেছেন শেখ। আমাদের বোনের এই প্রশ্নের উত্তর শুনবো। আরেকজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমার স্বামী হালাল হারাম বুঝে না, কোনো কথা বললে আমাকে এমন কথা বলে চোখের পানি পড়ার মতন কথা বলে। আচ্ছা, তারপরে নাকি সেটা যদি বলেন। আচ্ছা, জি, ধন্যবাদ। আরো একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। তাহিয়াতুল ওযুর নামাজটা কি ওযু থাকলে করা যাবে না ওযু করেই করতে হবে, কোনটা? আচ্ছা জি, অনেক অনেক শুক্রিয়া। খুব চমৎকার চমৎকার কিছু প্রশ্ন এসেছে। একজন জানতে চেয়েছিলেন যে আমরা তো যখন আজান হয় আজানের উত্তর দেই, কিন্তু যখন জামাতের জন্য একামত হয় তার কোনো জবাব দিতে হবে কিনা? জবাবটা আসছে গুরুত্ব সহকারে ফজিলতের কথা, যে জবাবে আসছে আসলে আজানের জবাবে। একামতের ক্ষেত্রে আজানের তুলনায় ওইটা একটু গুরুত্বটা কম। হ্যাঁ, ওইখানেও জবাব দেওয়ার কথা আসছে, কিন্তু ওই দেওয়াটা কঠিন হয়ে যায়। মুয়াজ্জিন সাহেবগণ একটু দ্রুত দিয়ে থাকেন। এখন যদি পারা যায় ইমাম সাহেব, এমনি সুন্নাহ হচ্ছে কি, মাত্রা আমি একটু বলে ফেলি, যে সুন্নাহ হচ্ছে ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ কাতার সোজা করুন, এই যে হাদিসে যে শব্দগুলো আসছে, দুইজনের মাঝখানে ফাঁকা বন্ধ করুন, সামনের জায়গা পূরণ করুন ইত্যাদি, এগুলো কিন্তু নামাজ একামতের আগে বলা সুন্নাহ না, সুন্নাহ হচ্ছে একামতের পরে। কারণ ইমাম সাহেব যখন এই যে কিছু সময় নেবেন তখন কিন্তু উত্তর দেওয়ার একটা সুযোগ নেওয়া যেতে পারে। আর সাথে সাথে আপনি বলবেন, দেখেন কোথাও যদি মুয়াজ্জিন সাহেব যদি একটু ধীরে ধীরে বলে থাকেন, আপনিও দ্রুত বলার অভ্যাস আপনার থাকতে হবে, তাহলে আপনি পারবেন তার সাথে তাল মিলিয়ে মিলিয়ে প্রতিটা শব্দের পরে জবাবটা দেওয়া। জি, তাহিয়াতুল ওযুর ব্যাপারে জানতে চেয়েছেন, এটি কখন পড়তে হবে? হ্যাঁ, ফজিলতপূর্ণ একটা নামাজ, সেটা হলো ওযু করার পরে। ওযু করা হয়েছে, তারপরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়া। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসছে যে একজন মেয়ের জামাই তিনি যখন শ্বশুরবাড়িতে আসবেন তখন তিনি কি সালাতুল কসর আদায় করবেন নাকি স্বাভাবিকভাবেই সালাত আদায় করবেন? শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি না, সেখানে পড়বেন, কিন্তু শর্ত তো যদি 2টা পাওয়া যায়, দূরত্ব যদি সেই পর্যায় থেকে থাকে 78 কিলোমিটার যদি হয়ে থাকে, আর অবস্থানগত দিক থেকে যদি হয়ে থাকে সর্বোচ্চ 14 দিন বা তার চেয়ে কমে থাকার নিয়তে যদি বের হওয়া হয়, তাহলে শ্বশুর বাড়িতে গেলেও উনি মুসাফির, উনি কসর আদায় করবেন। জি, এমনকি মহতারাম একটু প্রাসঙ্গিক বলে ফেলে, এমনকি মেয়ের জামাই, ওই মেয়েও বিয়ের পরে বাবার বাড়ি নিজের বাড়ি নয়, ওই বাবার বাড়িতেও কি মেয়ে কসর পড়বেন। আচ্ছা, মেয়েও পড়বেন, বলবে যে আমার আরেকটা বোন আছে এখানে পুরো নামাজ পড়ছে, আমি তো একই মায়ের গর্ভের সন্তান, একই বাপের ঔরসদার সন্তান, আমি কেন কসর করব? কারণ বিয়ের মধ্য দিয়ে হুকুমটা পরিবর্তিত হয়ে যায়। এখন ওই মেয়ে পারবে না কসর পড়তে কখন? দেখা যায় বাবা সম্পত্তি থেকে মিরাজ পেয়েছে, নিজের অংশ চলে আসছে, অথবা মিরাজ পায়নি, টাকা দিয়ে বাবার বাড়ি কোনো একটা অংশ কিনে নিয়েছে, তাহলে ওইখানে গেলে আর উনি কসর পড়বেন না। কিন্তু স্বাভাবিক অবস্থায় বিয়ের পরে দূরত্ব এবং সময়ের বিবেচনায় শর্ত যদি পূরণ হয়ে থাকে, তাহলে বাবার বাড়িতেও বিবাহিতা মেয়ে উনি মুসাফির কসর আদায় করবেন। চমৎকার। দুজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। জি বলুন। প্রশ্নটা হলো যে আমার ছেলেদের জন্য মানে রিজিকের জন্য আমি কি এমন আমল করতে পারি যেটা আমল করলে যে আমার ছেলেদের মানে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে? একই প্রশ্ন। আচ্ছা জি, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, প্রশ্ন করুন। দর্শক শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, খুতবার আজানের জবাব আছে কিনা? খুতবার আজানের জবাব আছে কিনা? জি, সুন্দর প্রশ্ন করেছেন, আমরা তো শুনবো ইনশাআল্লাহ। তবে তার আগে আবারও একটি বিরতি নেবার সময় হয়েছে, আমরা ছোট্ট একটি বিরতির পর ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে এখনও আছে। একজন মা জানতে চেয়েছেন তার সন্তানের রিজিকের জন্য এমন বিশেষ কোনো দোয়া কিংবা আমল কি আছে যেটি আল্লাহর কাছে অব্যর্থভাবে কবুল হবে? হ্যাঁ, খুব সুন্দর কথা। মাদের দোয়াই তো সব কবুল হওয়ার কথা আসছে, কারণ মা দোয়া করেন, হৃদয় টাচ করে বেরিয়ে আসে, এর মধ্যে কোনো ভেজাল নেই। এখন বিশেষ দোয়া বলতে এই কথাগুলোই বলা, আল্লাহ আমার সন্তানকে হালাল সম্মানজনক প্রশস্ত রিজিকের তুমি ব্যবস্থা করে দাও। আর সূরা ফুরকানের আয়াতটাও বেশি বেশি পড়তে পারেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার এই সন্তান
এদেরকে আমার চোখের শীতলতা বানিয়ে দাও। সন্তান যখন ভালো অবস্থা থাকবে, এই দেখাটা তো চোখের শীতলতা। সে যদি অনাটনে থাকে, অর্থ সংকটে থাকে, অভাবে থাকে, এটা তো চোখের শীতলতা হবে না, বরং মায়ের চোখের কোণ দিয়ে পানি বেরিয়ে আসবে। সুতরাং এটা ব্যাপক অর্থবোধক। ওই দিকে নিয়ত করে এই দোয়াটাও পড়া যেতে পারে। আর আজান একামতের মাঝখানে দোয়া করবেন, শেষ রাতে দোয়া করবেন। বর্ষা সিজন চলে আসছে, বৃষ্টির সময় দোয়া কবুল হয়ে থাকে। এগুলো হলো দোয়া কবুলের বিশেষ সময়, সুসংবাদের কথা আসছে। একজন জানতে চেয়েছেন খুতবার আজানের কোনো জবাব আছে কি? হ্যাঁ, সুন্দর কথা। এখানে একটা মত খুব স্ট্রং, সেটা হলো খুতবার আজানের জবাব উনি শব্দ দিয়ে দেবেন না। কেন দেবেন না? একটা হাদিসে নিষেধ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কামাল ইমামু আলাল মিম্বার ফালা সালাতা ওয়ালা কালামা। ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য মিম্বার উঠে যাবেন, তখন আর কোনো প্রকার নামাজ নেই, আর কোনো প্রকার কালামও নেই, কথাও নেই। সেই হাদিসের ভিত্তিতে মাসআলা হচ্ছে ওই আঞ্চলিক ভাষায় যে খুতবা সেটা না, আরবি খুতবা দেওয়ার যখন ইমাম সাহেব যখন উঠে যাবেন, তখন ওই উঠে তো বসার পরেই তো মুয়াজ্জিন সাহেবগণ আজান দিয়ে থাকেন, তখন আর আজান শব্দ দিয়ে আর বলবেন না। জি জি। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। এই যে আমরা নামাজে বসি, তখন কি নবীর নাম শুনলে কি দুরূদ পড়তে হবে? আরেকটা প্রশ্ন হুজুর, আরেকটা প্রশ্ন হইলো যে আমি তো শাওয়াল মাসে 6 রোজা করছি, তো বিড়ালে আমার হালকা হাতের মধ্যে আঁচড় পড়ছে, তো রক্ত মানে পড়ে নাই, রক্তটা একটু দেখা গেছে যে কাটাটা, তখন ওই রোজাটা আমার কি হয়েছে, মানে ওইটা আর কি জানার জন্য। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডক্টর রহমান বলছি। আমার হাতে প্রচন্ড ব্যথা, আমি নামাজ পড়তে পারছি। হ্যাঁ, জি, অনেক ধন্যবাদ, শুকরিয়া, জাযাকাল্লাহ। আমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছি, নিশ্চয়ই শাইখের কাছ থেকে আমরা উত্তর শুনবো। একজন বোন জানতে চেয়েছেন যে সালাতের মধ্যে যদি আমরা কখনো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, বিশেষ করে দরুদ শরীফের সময় কিন্তু আমাদের পড়তে হয়, এই ক্ষেত্রে সালাত শেষে আলাদা করে কোনো দরুদ পড়তে হবে কিনা? না, পড়তে হবে না। আর একটি প্রশ্ন এসেছে যে শাওয়ালের 6 রোজা রাখার সময় একজন বোনের কোনো একটি বস্তুর আঁচড় লেগে হাতে, বিড়ালের আঁচড় লেগে তার হাতে রক্ত বের হয়ে গিয়েছিল, বা সেটি প্রবাহিত হয়নি, এক্ষেত্রে সেই রোজাটা কি ভেঙে গেছে? তাকে না, ভেঙে যায়নি। এটা উযুর সাথে সম্পর্কিত, রোজার সাথে সম্পর্কিত না। রোজার সম্পর্কে হলো পানাহার করে ফেললে, যৌনচার করে ফেললে তখন কি হয়, রোজা ভেঙে যায়। আবার পানাহারের ক্ষেত্রে আবার সেটা মনে থাকা অবস্থায় ভুলবশত খেয়েছে, আর মনে আসার সাথে খাওয়া বন্ধ করে দিয়ে, পানাহার বন্ধ করে দিয়ে, সেটাও কিন্তু কি হয় না, রোজা ভাঙে না। আর ওই যে উজু অবস্থায় যেটা আছে মহতারাম, এটা বললে বিষয়টা পরিষ্কার হবে সম্মানিত দর্শক ভাই বোনদের কাছে, যে উজু অবস্থায় শরীরে কোথাও থেকে যদি রক্ত, পুষ এগুলো যদি গড়িয়ে পড়লে তখন কিন্তু উজু নষ্ট হয়। এটা উজুর সাথে সম্পর্কিত, রোজার সাথে নয়। সুতরাং আপনার রোজা হয়ে গেছে। জি। আমাদের একজন সম্মানিত বোন, তিনি একটি প্রশ্ন করেছিলেন যে তার 2টি সন্তান রয়েছে যাদেরকে তিনি হাফেজ বানাচ্ছেন, এবং একই সাথে তিনি এই কথাটিও বলেছিলেন যে তিনি মসজিদ নির্মাণের লক্ষ্যে 4 লক্ষ টাকা ব্যাংকে রেখেছিলেন। এখন আমরা সেই প্রশ্ন উত্তর একবার দিয়েছিলাম, বাট তিনি প্রশ্নটি এভাবে আরেকটু ক্লিয়ার করেছেন যে সেই ব্যাংকটি যদি দেউলিয়া হওয়ার পথযাত্রী হয়, অর্থাৎ কোনো কারণে সেই টাকাটি যদি গচ্ছা যাওয়ার উপক্রম হয়, সেক্ষেত্রে তিনি মসজিদ নির্মাণের সেই পরিপূর্ণ সওয়াব পাবেন কিনা, এটি হচ্ছে তার প্রশ্নের মূল জায়গা। সুন্দর কথা। প্রথম কথা হচ্ছে, আপনি দ্বিতীয় আশঙ্কার কথা বলছেন, ওখান থেকে কথাটা শুরু করি যে মুমিন লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, উনি সচেতন থাকবেন, চৌকান্ন থাকবেন। যদি আপনি বুঝতে পারেন, আজ করতে পারেন দেউলি হওয়ার পথে, আপনি তাতে টাকাটা উত্তোলন করে ফেলেন। তারপরেও দেখা যায় আপনার কোনো অবহেলা ছিল না, আপনি প্রথমে নিয়ত করেছেন, নিয়তটা খুব সহি, বিশুদ্ধ, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আপনি নিয়ত করার সাথে সাথে একটা সওয়াব পেয়ে যাবেন। কারণ হাদিস আছে, ইদা হাম্মাল আবদু বিহাসানা, বান্দা যখন ভালো কাজে নিয়ত করে তাহলে কতিবাতল হাসানা, সাথে সাথে করার আগে নিয়ত করার বরকতে বদৌলতে একটা সওয়াব, একটা নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর করে ফেললে তখন একটা দিয়ে শুরু হয় না, মান জাআ বিল হাসানাতি
ফালাহু আশরু আমসালিহা, সূরা আনআম ৮ম পারা হাফিজে কোরআন কারীমের ৯ম পৃষ্ঠা আসছে, সওয়াবের কাজ করলে আল্লাহকে খুশি করার জন্য তখন শুরুটা হয় ১০ দিয়ে, এরপর আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, সূরা বাকারা ৩য় পারা ৩য় পৃষ্ঠা আসছে, যার ইখলাস যত বেশি হবে সেই ইখলাস অনুপাতে আল্লাহ পাক সওয়াব আরো বাড়াতে থাকেন, কত বাড়ান সেই মালিক আল্লাহই ভালো জানেন। জি, চমৎকার বলছেন। আর একটি প্রশ্ন রয়েছে, একজন ভাই জানতে চেয়েছেন যে তার হাঁটুতে ব্যথা রয়েছে, কিভাবে নামাজ পড়বেন? হ্যাঁ, হাঁটুতে বা ফোল্ডিং যদি করা সম্ভব না হয়ে থাকে তাহলে তো হাদিসে সুন্দর কথা আসছে, তে উনি সিজদার সময় রুকুর সময় যদি ভাঁজ করতে না পারেন তাহলে পাটা কিবলামুখী করে দিবেন। এই কথা শুনলে কেউ বলে ফেলেন কিবলার দিকে পা ছড়িয়ে বসে থাকবো, না, স্বাভাবিক অবস্থায় কিবলার দিকে পা দেওয়া এটা আদবের খেলাফ, নাজায়েজ কিছু না। কিন্তু এই ক্ষেত্রে ওজরের কারণে নামাজের ক্ষেত্রে যে আমি পা ভাঁজ করে বসতে পারছি না, পা ভাঁজ করে রুকু করতে পারছি না, রুকু করার ক্ষেত্রে যদি সমস্যা না থাকে সিজদার বেলায়, তাহলে ক্ষেত্রে মাসালা হলো যে ওই পা কিবলা দিকে পা দিয়ে আমি করে ফেলবো, কি বলে, বসে মাথা ঝুঁকিয়ে সিজদা দিয়ে ফেলবো। নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে রোকেয়া আক্তার নামে একজন জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম শায়েখ, আমার প্রশ্ন হলো আকিকার গোশত পাড়া প্রতিবেশীদের মধ্যে বিতরণ করা বেশি ভালো নাকি এতিমখানায় খাওয়ানো বেশি ভালো? না, এখানে তো ওয়াতিউল বাইসাল ফাকির, ওয়াতিউল কানি ওয়াল মুতার, এই যে শব্দগুলো আসছে সূরা হজ 17তম পারা হাফিজ কোরআন কারীমের 14 এবং 15তম পৃষ্ঠা। কোরআনের ক্ষেত্রে এই আকির ক্ষেত্রে যেহেতু একই বিধান কাছাকাছি, সেক্ষেত্রে হলো 3টা ভাগ করা সুন্নাহ। সেক্ষেত্রে এই সুন্নাটা হলো নিজে, আত্মীয় স্বজন, গরিব মিসকিন। আচ্ছা, মোহাম্মদ শাফায়েত হুসাইন তিনি জানতে চেয়েছেন মসজিদে আগের কাতারে যারা থাকে তাদের কেউ জুব্বা বা লুঙ্গি পরলে পরের কাতারের যারা নামাজ পড়ে তাদের সিজদা দিতে খুবই সমস্যা হয়। জুব্বা বা লুঙ্গি, তিনি আসলে বাংলিশ লিখেছেন, তো আমার যেটি মনে হলো যে তার প্রশ্নের জায়গাটি হচ্ছে যে যারা আসলে লুঙ্গি অথবা জুব্বা পরে নামাজ পড়েন, পেছনে কাতারে অনেক সময় এমনটা হতে পারে যে বাড়তি কিছু অংশ পিছনে দাঁড়ানো ব্যক্তির সিজদার জায়গা বা কপালের জায়গায় চলে আসে, অথবা সিজদা থেকে ওঠার সময় তার মাথায় হয়তো লেগে যেতে পারে, বা উনি সিজদায় আছেন, উনি উঠে গেলেন, এখানে কাপড় খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, অথবা এমন হতে পারে যে উনি আগে উঠে গেছে, টান দিচ্ছেন, উনিও ব্যথা পেলেন, সেক্ষেত্রে করণীয় কি? তো করণীয় যদি এমন হয়ে থাকে, আসলে যিনি পিছনে আছেন তার যদি বলা সম্ভব হয়, ভাইকে বলবেন ভাই এই ব্যাপারে আপনি একটু সজাগ থাকেন, আর যিনি সামনে আছেন তিনি একটু সজাগ থাকবেন যাতে আমার কাপড়গুলো জড়সড় হয়ে আমি যেন সিজদা দিতে পারি, আমার কোনো অংশ যেন পিছনে বাড়তি না থাকে। অনেক ধন্যবাদ শায়েখ আপনাকে। আপনাদেরকেও। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করেছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রতিদিন এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।